থোড়ের এমন অবিশ্বাস্য রূপ দেখেছেন কি? খেতেও যতটা সুস্বাদু, দেখেও কিন্তু মন ভরে যাবে। উপরটা যতটাই ক্রিস্পি আর ভেতরটা ততটাই কিন্তু একদম সুগন্ধে ভরা। তো চলুন দেরি কেন, তাড়াতাড়ি ঝটপট করে শুরু করা যাক। এর জন্য প্রথমে মসুর ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজতে দিয়ে দিলাম 1 ঘন্টার মতো। এদিকে থোড়টাকে কেটে আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর থোড়টাকে জলটা একটু চেপে চেপে ঝেড়ে নিতে হবে। দিয়ে একটা পাত্রের মধ্যে থোড়টা বেশ কিছুটা দিয়ে দিলাম। থোড়টাকে হাত দিয়ে ম্যাশ করে নেব। ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর মসুর ডালটাকে যে ভিজিয়ে রেখেছিলাম সেটা মিক্সির জারের মধ্যে দিয়ে একটু দরদরা করে পিষে নেব। মসুর ডালটা এবার এই থোড়ের উপর দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বেশ কিছু উপকরণ, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, সঙ্গে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো খুব সামান্য আর জিরে গুঁড়ো খুব সামান্য, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সাদা তিল এখানে 2 চামচ। এটা কিন্তু ভীষণভাবে ক্রিস্পি ভাব নিয়ে আসবে। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। আর সুজিও এখানে দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ, কারণ সুজিটাও কিন্তু উপরটাকে দারুণ মুচমুচে করবে। এবার দিয়ে দিলাম খুব সামান্য চিনি, আর এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে যদি ধনেপাতা কুচি থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই অ্যাড করবেন। এবার দেখুন সব কিছু ভালোভাবে মেখে নিলাম। মেখে নেওয়ার পর গরম তেলে এবার টপাটপ করে দিয়ে দিচ্ছি বড়ার আকারে। আর এইরকম দেখুন গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিলেই এইরকম থোড়ের মুচমুচে একটা মুখরোচক রেসিপি তৈরি হয়ে যাবে, যেটা চায়ের সাথেও খেতে পারেন কিংবা আপনারা ভাতের সাথেও খেতে পারেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুন নতুন রেসিপির জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।